সকালবেলায় জগন্নাথ মন্দিরে এসেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, আর তারপরে রাজ্য রাজনীতিতে শুরু বিভিন্ন চর্চা। তবে আর্থিক সকাল 6টা নাগাদ স্বস্তিক দীঘা সমুদ্র সৈকতে মর্নিং ওয়াকে যান। কয়েক কিলোমিটার হেঁটে তারপর জগন্নাথ মন্দিরের সামনে এসে সাংবাদিক বৈঠক করেন। তবে সাংবাদিক বৈঠকে ঠিক পরেই বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক দিলীপ বাবুর সামনেই দিলীপ বাবুকে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এবং দিলীপ বাবুকে স্বাগত জানায় তৃণমূল করবে সমর্থকরা। আপনি নরেন্দ্র মোদীর পাশে থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন, আমজনতা কিন্তু এখনো সেলফি তুলছে, তাদের কিন্তু সবাই হেলদোল নেই। দেখুন, জানে কে কিসের জন্য রাজনীতি করে, কে কেমন লোক, তো মানুষ তার সঙ্গেই সেলফি তুলবে, তাকেই পছন্দ করবে যার উপরে মানুষের ভরসা আছে। আর তারা খালি বিজেপির লোক বা সাধারণ লোক নয়, টিএমসির লোকও আছে যারা আমার ভোটার নয়, বিরোধী, তারাও আমার সঙ্গে সেলফি তোলে। আর আমি এভাবে লোকের সঙ্গে মিশি। আপনার উত্তরসূরি তথাগত রায় আপনার এই গতি প্রকৃতি নিয়ে একটা প্রশ্ন তুলেছে। যাদের কোনো গতি নেই তারা আবার গতি প্রকৃতি নিয়ে কী প্রশ্ন করবে? চলো। দিলীপদা, সমালোচকরা অনেকেই তাদের লাইফস্টাইল নিয়ে বলছিল, এটা একটু বুঝিয়ে দিন। আমি জানি না কি লাইফস্টাইল আগে ছিলেন, এখন বদলি হয়েছে তাদের অনেক। তাদের লাইফস্টাইল আপনারা জানেন, দিলীপ ঘোষের লাইফস্টাইল আপনারা জানেন। দিলীপ ঘোষ খোলা ময়দানে আকাশের নিচে বাস করে, সকাল থেকে রাত মানুষের সামনে থাকে, লুকোবার কিছু নেই। বাকিদের লাইফস্টাইল দেখুন, দিনের সকালের রাত্রের লাইফ। যারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে তারা সমাজের জন্য কি করেছে? পায়খানা পেচ্ছাপ ছাড়া কোনো ত্যাগ করেনি জীবনে, তারা হয়ে গেলে ত্যাগী। আর জীবনে আমি কোনোদিন বিড়ি সিগারেট খাইনি, মদ খাইনি, বারে যাইনি, ড্যান্স করতে যাইনি, ফুর্তি করতে যাইনি, বিয়ে বাড়িতেও যাই না আমি। ওরা বিছানা পাল্টায় বলছিল, জানেন না কতবার বিছানা পাল্টে এসছে? তারা আমার চরিত্রের দোষ ধরছে। দিলীপদা, আপনি তো একবারে স্টেট ব্যাটে সবসময় খেলেন। হ্যাঁ, খড়গপুর থেকে শুরু করে আমাদের তমলুক সব জায়গাতেই দেখেছি আপনাকে একসময়। সেই জন্য লোকে আমাকে ভরসা করে। আবার দীঘা থেকে সেটাই শুরু হলো, দীঘাতেই। না, আমি যেটা বলি পরিষ্কার করে বলি, আমার লাইফস্টাইলও তলোয়ারের মতো পরিষ্কার। কারো দামেদারি করি না, কাউকে তেল মারি না, কারোর কাছে কোনো সাহায্য চাই না। আমি মিশনের জন্য বেঁচে থাকি, সেই মিশনের জন্য লড়াই করি। যাদের চোখের চশমার রং পাল্টায় তারা আমাকে ভিন্ন রকম দেখে। একটা হিন্দিতে আপনার যারা সতীর্থ সমালোচনা করছেন, মেদিনীপুরে কয়েকটা জায়গায় বিক্ষোভ হয়েছে, একটু হিন্দিতে। ना जारा जो पिछले चुनाव के समय साजिश हुई है, जिन्होंने किया है वही लोग कर रहे हैं। इसमें कोई फर्क पड़ने वाला नहीं है। इसमें पार्टी का क्या हित होगा? दिलीप घोष ने 77 एमएलए दे के गया था, कितने बचा है? 1 दर्जन एमएलए कहाँ गए? एमपी, एमएलए, पंचायत, जिला परिषद के मेंबर पार्टी छोड़ के क्यों जा रहे हैं? इतने बड़े नेता हैं, तो जब से मैंने अपना मेंबरशिप छोड़ा, प्रेसिडेंटशिप, तब से पार्टी क्यों नीचे जा रहा है? कितना चुनाव जीता है, क्यों नहीं जीत रहा है? दिलीप घोष को छोड़ दो। दिलीप घोष कल पार्टी में नहीं था, कल फिर नहीं रहेगा, पार्टी तो रहेगा। जो दे के आया वो कहाँ गया? क्यों आगे नहीं बढ़ रहा है, पीछे क्यों जा रही है पार्टी? जवाब पब्लिक को देना है, मुझे किसी से कोई मतलब नहीं है। দিলীপদা, উচ্চ নেতৃত্ব কোনো কথা বলেছিল এই ব্যাপারে কালকে থেকে আজ অবধি? মানে কোনো নেতৃত্ব যে এই বিষয়টি নিয়ে? না, আমি পার্টির নীতির বাইরে করিনি। পার্টি শুনেছেন আপনারা, বলেছে যে মন্দির বয়কট করছি, নাকি করতে পারে। কারো ইচ্ছা হয়েছে এসেছে, কারো ইচ্ছা হয়েছে আসেনি। কেউ কেউ কাশী বিশ্বনাথ উদ্বোধনে ডাক পেড়েছে, কেউ গেছে, কেউ যায়নি। রাম মন্দির উদ্বোধনে লক্ষ লক্ষ লোক এসে 750-800 ভিআইপি এসছেন, তারা সব বিজেপি ছিলেন না, সমাজের সাধারণ মানুষ। মন্দিরই সবাইকে মেলায়, মেলনের জায়গা। আমাদের ভারতবর্ষের সংস্কৃতির প্রাণকেন্দ্র। মন্দির কে তৈরি করেছে কেউ জানে? কালীঘাটের মন্দির কে তৈরি, আপনি জানেন? তারকেশ্বরের মন্দির কে করেছে আপনারা জানেন? রামেশ্বরের মন্দির কে করেছে জানেন না, কিন্তু আমরা সবাই যাই। ভগবান আছেন, ওটা ভগবানের মন্দির, কারো ব্যক্তিগত মন্দির নয়। আর এটা তো পাবলিকের পয়সা হয়েছে, দিলীপ ঘোষেরও পয়সা আছে, ওতে ট্যাক্সের পয়সা আছে, কিন্তু আমার আসার অধিকার আছে। ধন্যবাদ সরকারকে, আমাকে ডেকেছিল, আমি আসলাম, নাহলে পরে আসতাম। মুখ্যমন্ত্রী কেমন আহ্বান করলেন আপনাকে? মুখ্যমন্ত্রীর যখনই কথা হয় সম্মানের সঙ্গে, সৌজন্যের কথা হয়। আমি ওনার স্বাস্থ্যের খোঁজ নিই, উনি আমার স্বাস্থ্যের খোঁজ নেন। আজ সস্ত্রীক এসেছিলাম বলে উনি ডাকলেন, বসলাম, সৌজন্য বিনিময়। ওনার সঙ্গে কোনো গোপন ক্লোজ ডোর মিটিং করিনি, আমার লোকেরাও সঙ্গে ছিল, ওনার অফিসাররাও সঙ্গে ছিলেন। আর এই সৌজন্য সাক্ষাৎকার হয়। বহু লোক ক্লোজ ডোর মিটিং করে, চিরকুট পাঠায়, গোপনে ফোন করে। দিলীপ ঘোষকে এসব করতে হয়। আপনাকে ঘিরে উচ্ছ্বাস দেখলাম পুরো মন্দির জুড়ে, কালকে গতকাল ভীষণ উচ্ছ্বাস। সাধারণ মানুষের উচ্ছ্বাস আছে দিলীপ ঘোষকে নিয়ে। তারা জানে দিলীপ ঘোষ কী মানুষের জন্য করেছে, কারো কাছ থেকে 1 পয়সা নেয়নি, নেবেও না কোনোদিন। আমি ভিক্ষা করে খাই, লোকের বাড়ি গিয়ে খাই। লোক জানে আমি 40-42 বছর ধরে সমাজে কাজ করছি, সব ছেড়ে। আজ বয়স হয়েছে, আমারও মনে হয়েছে
সমাজের বোঝা হব না, পার্টিরও বোঝা হব না। তাই সারা জীবন যা পয়সা ইনকাম করেছি, একটা বাড়ি করেছি, আর একজন জীবন সঙ্গিনী যিনি নিজে ইনকাম করে স্বাবলম্বী, তিনি আমার সঙ্গিনী হতে চেয়েছেন। আমি ওর বোঝা হব না, ও আমার বোঝা হবে না। তাই জীবনে বিয়ে করেছি, বাকি জীবনটা যাতে কষ্টে না কাটাতে হয়। দিলীপ দা, এটা একটু বাংলায় বলে দিন, 77টা এমএলএ রেখে গেছিলেন, যেটা হিন্দিতে বললেন। না দেখুন, যারা দিলীপ ঘোষকে বিজেপি শেখাচ্ছে, ডিসিপ্লিন শেখাচ্ছে, হিন্দুত্ব শেখাচ্ছে, তাদের 5-10 বছরের আগের ইতিহাস দেখুন। তারা হিন্দুত্বের জন্য কী করেছে, বিজেপির জন্য কী করেছে, দেশের জন্য কী করেছে। তাদের জীবনের ত্যাগ কী, পায়খানা আর পেচ্ছাপ। সময় থেকে নিয়েছে ওরা, পার্টি থেকে নিয়েছে। দিলীপ ঘোষ পার্টি থেকে যা নিয়েছে তার অনেক গুণ দিয়েছে। দিলীপ ঘোষ পার্টি থেকে কোনোদিন সিট চায়নি, টিকিট চায়নি, কোনোদিন পদ চায়নি। পার্টির প্রয়োজন হয়েছে, আমাকে দায়িত্ব দিয়েছে, আমি করে দেখিয়েছি। যদি পার্টি আবার দায়িত্ব দেয় কোনো, আমি করে দেখাবো। বিজেপিতে দিলীপ ঘোষ খালি হাতে এসেছিল, খালি হাতেই যাবে, বোঝা নিয়ে আসেনি, বোঝা নিয়ে যাবে না। এটা দিলীপ ঘোষ, এটা বাংলার 10 কোটি লোক জানে। কিছু লোকের পেটে ব্যথা হয়, বিজনেস ধান্দা খারাপ হয়, তারা চেঁচামেচি করছেন। এতে কিছু বিজেপির কিছু যায় আসে না, সমাজের কিছু যায় আসে না। চলো।